বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের বিষয়ে থাকছে 6 জুন 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় 23 এপ্রিল 2025। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? সঠিক উত্তরটি হল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 24 মে 2025 পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত? সঠিক উত্তরটি হল 688টি। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? সঠিক উত্তরটি হল 20 মে 2025। 2025 সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে? সঠিক উত্তরটি হল চীন। 2025 সালে বাংলাদেশ সর্বপ্রথম চীনে আম রপ্তানি করে। 14 মে 2025 কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করে? সঠিক উত্তরটি হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? সঠিক উত্তরটি হল 2টি। দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে? সঠিক উত্তরটি হল 7 মে 2025। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হল রাজশাহী। 2025 সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? সঠিক উত্তরটি হল পঞ্চগড় টি কোম্পানি। বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? সঠিক উত্তরটি হল 170টি। বর্তমানে জাতীয় যুব দিবস কবে? 12 আগস্ট। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 20 অক্টোবর। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 21 মে 2025। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? উত্তর 10%। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন? 13 জন। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় কবে? সঠিক উত্তরটি হল 2 জুন 2025। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? 7,90,000। দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক? 27। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? সবচেয়ে বেশি রপ্তানি করা হয় সংযুক্ত আরব আমিরাতে। 14 মে 2025 কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের BRI যোগ দেয়? সঠিক উত্তরটি হল কলম্বিয়া। রোমান ক্যাথলিকদের 267তম পোপ নির্বাচিত হন কে? সঠিক উত্তরটি হল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াংজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হল চীন।
রিপোর্ট সমীক্ষা 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো সিঙ্গাপুর। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো উত্তর কোরিয়া। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তরটি হলো 122তম। বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো নরওয়ে। গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো ইরিত্রিয়া। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তরটি হলো 149তম। মানব উন্নয়ন প্রতিবেদনে 2025 মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তরটি হলো দক্ষিণ সুদান। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তরটি হলো 130তম। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো। গড় আয়ুতে সর্বনিম্ন কোন দেশ? গড় আয়ুতে সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজেরিয়া। মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ের শীর্ষ দেশ হচ্ছে লিechtenstein। মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি? মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। স্থায়ী সালিসি আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তরটি হলো 125টি। 23 এপ্রিল 2025 কোন দেশ পিসিএ এর 125তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তরটি হলো আর্মেনিয়া। সম্মেলন বৈঠক 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে? 80তম। নাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 24-25 জুন 2025। নাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? হেগ, নেদারল্যান্ডস। পদক ও পুরস্কার 43 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তরটি হলো বানু মুস্তাক। কোন ছোট গল্পের সংকলনের জন্য 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তরটি হলো হার্ট ল্যাম্প। বাংলা একাডেমি প্রবর্তিত 2025 সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তরটি হলো খ ও গ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তরটি হলো ক ও খ। ক্রীড়াঙ্গন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে 24তম শিরোপা লাভ করে কোন দল? সঠিক উত্তরটি হলো আবাহনী লিমিটেড। বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার
36তম শিরোপা লাভ করে কোন দল? সঠিক উত্তরটি হলো বসুন্ধরা কিংস। 11তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? উত্তর 48টি দল। 2031 সালে 11তম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? 2031 সালে 11তম নারী ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।